আবিরের অবস্থাটা দেখো, এতবার করে ফোন করছি, ফোনটা তুলছে না। কিরকম অদ্ভুত ছেলে দেখেছো তো? একবার মানুষ ফোন করে একটা খোঁজ খবর তো কিছু একটা দেয়, তবে তোমাদের মনটা একটু শান্তি লাগে। হ্যাঁ, তা তো ঠিকই। তবে এই ঝুমুরের সঙ্গে কেন এরকম ঘটছে বারবার বুঝতে পারছি না। ওর ওর শত্রু কারা সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তাই আর শত্রু যেই হোক না কেন, আবির কেন ওদের মধ্যে ঢুকছে, কেন এই মেয়েটাকে ছাড়তে পারছে না? মা, কৌশিকী, ওরা তো আবিরকে এত করে সেদিন বোঝানোর চেষ্টা করলো, আবির তো বুঝলো মনে হলো। তারপর যে কি হলো, নিজে তো বিপদে পড়বেই, বাড়ি শুদ্ধ সবাইকে বিপদে ফেলবে। কিছু বললেই বলবে ওই ঝুমুরকে নাকি প্রোটেক্ট করার দায়িত্ব নিয়েছে। এরপর দেখবে ওই ঝুমুর আরো বড় কোনো বিপদ ডেকে আনবে। তুমি চুপ করতে পারো না? সব কথার মাঝে তোমাকে কথা বলতে হবে? শোনো, দয়া করে এখন তুমি ওই ঝুমুরের পাঁচালি খুলে বসো প্লিজ। যে সমস্যাটার মধ্যে আমরা পড়েছি সেখান থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়, কিভাবে সলভ করা যায় ব্যাপারটা, সেটা আমাদের ভাবতে হবে। বেগমকে চেনো? বেগম চিনি চিনি। তুমি দেখেছো ওকে? আমি দেখেছি। কোথায় দেখেছো? দাদা বাবুর ঘরে, ছবিতে। বেগম কে হয়? হ্যাঁ, কে হয় বেগম? দাদা বাবুর বউ। তোমার বিয়ে হয়নি? হ্যাঁ, তোমার বর কে? কে তোমার বর? উত্তর দাও ঝুমুর, উত্তর দাও। তুমি আগে কখনো কলকাতায় এসেছো? হ্যাঁ, এর আগে কোথায় ছিলে তুমি? আমি কলকাতা। আর চন্দননগর? চন্দননগরের কথা শুনেছো? মনে পড়ছে চন্দননগর? কি হয়েছিল সেখানে মনে পড়ছে? বেগম, মাই লিটল প্রিন্সেস, মনে পড়ছে? কে থাকে চন্দননগরে? কারা থাকে? কি হয়েছিল সেখানে মনে পড়ছে? হ্যাঁ, উত্তর দাও। মনে পড়ছে কিছু? তোমাকে কি মাটি চাপা দেওয়া হয়েছিল মাই লিটল প্রিন্সেস? হ্যাঁ। তাহলে সেখান থেকে বেরোলে কি করে? কে বের করেছে তোমায়? কে সাহায্য করেছে? উত্তর দাও বেগম, উত্তর দাও। কে? দাদা বাবু। দাদা বাবু তোমায় বের করেছে? এখন তুমি বেগম না ঝুমুর? উত্তর দাও, উত্তর দাও ঝুমুর, উত্তর দাও ঝুমুর। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।